2026-এ রয়েছে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে আজ সন্ধে 7টা নাগাদ ইন্ডিয়া জোটের একটি বৈঠক হতে চলেছে, ভার্চুয়ালি বৈঠক। আর সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এই বৈঠক বসছে ইন্ডিয়া জোটের নেতাদের নিয়ে। ঠিক 7টা নাগাদ ভার্চুয়ালি এই বৈঠকটি শুরু হতে চলেছে। ঠিক হবে সংসদের বাদল অধিবেশনের রণকৌশল। একদিকে যেমন রয়েছে বাদল অধিবেশন, ঠিক তেমনি রয়েছে নির্বাচন। সবটা মিলিয়েই কিন্তু আজকের এই বৈঠক হতে চলেছে বলেই সূত্রের খবর। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিক বিশ্লেষক সুমন গঙ্গোপাধ্যায়। সুমন বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, যে ভার্চুয়ালি বৈঠক হতে চলেছে, সেই বৈঠকে মূলত কোন বিষয়ের উপর ফোকাস করা হবে? দেখুন, জানেন যে সোমবার থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে লোকসভাতে। সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত ছন্ন ছাড়া যে ইন্ডিয়া জোটের আগামী দিন, অর্থাৎ এই যে সোমবার থেকে যে বাদল অধিবেশন হবে, সেই অধিবেশনে এই ইন্ডিয়া জোটের কি অবস্থান হবে, কোন কোন ইস্যুতে তারা লোকসভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এনডিএ জোটকে চাপে রাখবে, সেই বিষয়ে একটা আলোচনা হবে। ইতিমধ্যে জানেন যে আম আদমি পার্টি বা আপ অরবিন্দ কেজরিওয়ালের দল, তারা কিন্তু জানিয়ে দিয়েছে তারা ইন্ডিয়া জোটে নেই, তারা আজকের বৈঠকে থাকবে না। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, সেই ইন্ডিয়া জোট কার্যত আগামী দিনে সেই পরিমাণে এগোতে পারে। এটা একটা বিষয় যে আজকের এই জোট যেমন 7টার সময় যখন বৈঠক হবে, ভার্চুয়ালি বৈঠক, তার আগে এটা ইন্ডিয়া জোটের ক্ষেত্রে বড় ধাক্কা। যেমন আপনি যেটা বললেন যে কয়েকটি রাজ্যে কিন্তু নির্বাচন আছে, বিহার, আসাম, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে নির্বাচন আছে। বিশেষ করে বিহারের ক্ষেত্রে যে নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার হচ্ছে SIR, যে ভোটার তালিকা থেকে যে কয়েক লক্ষ নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গত যে বাঙালিদের উপর আক্রমণ নিয়ে যে সবার ডোরিনা ক্রসিং করেছেন, সেখান থেকে তিনি কিন্তু বলেছেন এই বিষয়টি। এই বিষয়টি কিন্তু কার্যত সমস্ত ইন্ডিয়া জোটে যারা শরিক, আরজেডি থেকে শুরু করে কংগ্রেস, এদের সবাইকে কিন্তু ভাবাচ্ছে। অর্থাৎ যদি 1 লক্ষ ভোটার বাদ দেওয়া, বিরোধীদের বক্তব্য হচ্ছে, ইন্ডিয়া জোটের বক্তব্য হচ্ছে, এটা কার্যত পরিকল্পনা করে করা হয়েছে যাতে যারা একটু সমর্থক হতে পারেন, যারা ইন্ডিয়া জোটের শরিক দলগুলো সমর্থক হতে পারে। আমি যারা স্পষ্ট করে বলি, একটু যদি দেখা যায় যেটা সূত্রের খবর, অনেক ক্ষেত্রেই সংখ্যালঘুদের নাম কিন্তু এই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই যে একটা বড় আশঙ্কা করছে ইন্ডিয়া জোট, বিশেষ করে কংগ্রেস আর আরজেডি, অর্থাৎ যাদের সামনে নির্বাচন আছে। এবং আপনি জানেন যে আগামী দিনে এই একই মডেল কিন্তু পশ্চিমবঙ্গে চালু করার কথাও ভাবছে নির্বাচন কমিশন, যে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অর্থাৎ কোথাও ইন্ডিয়া জোট একটা আশঙ্কা করছে যে সংখ্যালঘুদেরকে বাদ দিয়ে যে নির্বাচন করার দিকে এগোচ্ছে এনডিএ জোট এবং ভারতীয় জনতা পার্টি, এই বিষয়টিকে আটকাবার একটা প্রবল সম্ভাবনা কিন্তু একজোট হয়ে লোকসভায় তারা নিতে চাইছে। দ্বিতীয় হচ্ছে সিন্দুর, অপারেশন সিন্দুর নিয়ে যে একটা ধোঁয়াশা থাকছে, অর্থাৎ কখনো মানে এখনো ব্যাপারটা ঠিক ক্লিয়ারেন্স জায়গায় আসেনি আদৌ অপারেশন সিন্দুর কতটা সঠিক হয়েছে বা আদৌ হয়েছে কিনা, বা কেন ডোনাল্ড ট্রাম্পের কথায় এই যে অপারেশন সিন্দুরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আটকে দেওয়া হলো। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা ইউনাইটেড ইন্ডিয়ার একটা চিত্র কিন্তু যাতে আগামী সোমবার থেকে শুরু হওয়া বাদল অধিবেশনে দেখা যেতে পারে, তার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। এবং আপনি জানেন ইতিমধ্যেই দেবেন্দ্র ফডনবিস, যিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু উদ্ধব ঠাকরের সঙ্গে উদ্ধব ঠাকরেকে বার্তা পাঠিয়েছেন যাতে তারা আবার ইন্ডিয়া জোট ছেড়ে ইন্ডিয়া জোটে চলে আসেন। এবং উদ্ধব ঠাকরে কিন্তু এই বিষয়ে এখনো কিছু হ্যাঁ বা না বলেননি। অর্থাৎ ইন্ডিয়া জোট একটা আশঙ্কা করছে যে মহারাষ্ট্র হয়তো তাদের অন্যতম বড় শরিক উদ্ধব ঠাকরের দল যে শিবসেনা, তারা হয়তো ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে নিতে পারে। আমার যেটা একদম ধারণা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, যেহেতু সামনে এতগুলো রাজ্যে নির্বাচন এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রক্রিয়া রয়েছে নরেন্দ্র মোদী আদৌ প্রধানমন্ত্রী থাকবেন কিনা। আপনি জানেন যে গতকাল ঋষিকান্ত দুবে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না থাকেন তাহলে ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনে 150টি আসনে পাবে না। এই সমস্ত সম্ভাবনা নিয়ে বড় করে বিষয় হচ্ছে যে ইন্ডিয়া জোটকে যাতে আরো একান্নবর্তী করা যায়, যে অভিযোগ অরবিন্দ কেজরিওয়াল তুলেছেন, ইন্ডিয়া জোট কার্যত ছন্দ ছাড়া, সুতরাং এই জোটে থেকে লাভ নেই। অর্থাৎ এটা ইউনাইটেড ইন্ডিয়া জোটের একটা বিষয় কিন্তু আজকের বৈঠকে আলোচনা হবে। ভার্চুয়ালি আলোচনা হবে, যে আলোচনা মল্লিকার্জুন খারগেজির কংগ্রেসের সভাপতি, তার বাড়িতে বসে আলোচনাটি হবে। যেটা দেখার হচ্ছে যে আগামী সোমবার থেকে কি স্ট্যান্ডে
বিরোধী দলগুলো অর্থাৎ ইন্ডিয়া জোটের দলগুলো সরকারকে চাপে রাখতে পারে এবং তারা কতটা ঐক্যবদ্ধ হয় সমস্ত ইস্যুতে এক হয়ে চাপে রাখতে পারে সেই বিষয়ে একটা আলোচনা হবে। এমন বিষয় যাতে না হয়, গত অধিবেশনে আমরা দেখেছি কংগ্রেস একটি ইস্যুতে সরকারকে চাপে রেখেছিল, সেই ইস্যুতে কিন্তু সমস্ত দল এগিয়ে আসেনি। অর্থাৎ এই সোমবার দিনের যে নির্বাচন, যে বাদল শুরু হচ্ছে সোমবার থেকে, সেই অধিবেশনে যাতে এই চিত্রটি দেখা না যায়, মূলত সেই বিষয়ে আজকে কিন্তু আলোচনা হবে। যদিও সেই আলোচনা হবে আপকে বাদ দিয়ে, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের একটা বড় ধাক্কা। অন্যদিকে আজকের এই যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা নাগাদ, সেই বৈঠকে যেহেতু আপ সুপ্রিমো যোগদান করবেন না, সেক্ষেত্রে কি কোনো ধরনের প্রভাব পড়তে পারে? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের অন্যতম একজন শরিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের ভূমিকা কি হওয়া উচিত বলে মনে করছেন আপনি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি জানেন যে এই জোটের অন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো হলে এই জোটের দায়িত্বে কিন্তু আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পক্ষ থেকে, এবং তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 7টার সময় ভার্চুয়াল মিটিং এ থাকবেন বলে তিনি জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিষয়ে তার আগে আমি আসছি অরবিন্দ কেজরিওয়াল আজকে জানিয়েছেন যে তারা থাকবেন না, কারণ এটা মাথায় রাখতে হবে অরবিন্দ কেজরিওয়াল হাতে একমাত্র পাঞ্জাব রাজ্যের দায়িত্ব অরবিন্দ কেজরিওয়ালের হাতে আছে, অর্থাৎ আপ সেখানে ক্ষমতায় আছে। আর সেখানে কিন্তু আপ লড়াই করে এসছে কংগ্রেসের বিরুদ্ধে, অর্থাৎ কংগ্রেস কিন্তু ওখানকার বিরোধী দল। এছাড়া গুজরাট বা আদার যে রাজ্যগুলো সেখানেও কিন্তু আপ বিজেপির সঙ্গে সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে। সুতরাং আপের দিক দিয়ে কিন্তু একটা খুব অব্লিগেশন আছে, অপের দিক দিয়ে অস্বস্তির কারণ থাকে। তারা যদি ইন্ডিয়া জোটে থাকে, সেক্ষেত্রে ইন্ডিয়া জোটে থেকে যদি রাজ্যে যদি কংগ্রেসের বিরুদ্ধে পাঞ্জাব বা গুজরাট বা এই সমস্ত রাজ্যগুলোতে বলতে হয়, সেক্ষেত্রে কোথাও কিন্তু আপ রাজ্যতে যেহেতু জানেন যে দিল্লিতে আপ কার্যত শূন্য, এবং আগামী দিনে আপ আদৌ জাতীয় দল থাকবে কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপের এই যে বেরিয়ে আসার কারণ একটা বড় কারণ হচ্ছে এটাই যে কংগ্রেসের বিরোধিতা করে কিন্তু আপকে আপাতত টিকে থাকতে হবে পাঞ্জাবের মতো রাজ্যে। সেখানে যদি ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আপ লড়াই করতে যায়, সেক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচনে হয়তো আপ আশঙ্কা করছে যে সেই রাজ্যটি হাত থেকে বেরিয়ে যাবে। যদিও তারা জানিয়েছে, যদিও অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছে বিধান লোকসভায় যে ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত নেবে, তারা বাইরে থেকেও ইন্ডিয়া জোটের সেই সিদ্ধান্তগুলিকে মান্যতা দিয়ে, ইস্যুভিত্তিক তারা মান্যতা দিয়ে ইন্ডিয়া জোটের পক্ষে থাকবে। এটা হচ্ছে আপের বিষয়ে একটা প্রভাব তো অবশ্যই পড়বে, কারণ তখন একটা রাজ্য থেকে যতগুলো এমপি তারা যারা বিধান লোকসভাতে আসেন তারা না থাকাটা প্রভাব পড়বে। এখন দেখার কি করেন আপকে আদৌ ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে কোথাও থেকে এনডিএ জোটে যাওয়ার ইঙ্গিত দিলেন, সেটা একটা বড় প্রশ্ন থাকবে। দ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমরা দেখেছি একাধিকবার উনি বলেছিলেন আমি ইন্ডিয়া জোটে থাকবো না, আমি ইন্ডিয়া জোটে নেই। আমরা সেদিকে দেখলাম যে জরিনা ক্রসিং এর সভা থেকে কেন এই রাজ্যকে ইন্ডিয়া জোটে ব্যাট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই ধন্যবাদ। অর্থাৎ আজ যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে কথা হবে, বিশেষ করে বাদল অধিবেশন নিয়ে আজ কথা হবে। অন্যদিকে রণকৌশল তৈরি করা হবে, কিভাবে সরকারকে চাপে ফেলা যায়, সবটা বিষয় নিয়েই কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে। কিন্তু আজকের এই বৈঠকে যেহেতু আপ সুপ্রিমো থাকছেন না, তবে এর কোনো প্রভাব পড়বে কিনা সেটাও দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।